হাই ফ্রেন্ডস, নবান্নের ডিএ বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ সরকারি কর্মীদের। ভোটের আগেই কিন্তু বিরাট আন্দোলনের হুঁশিয়ারি, বিশেষ করে শিক্ষকরা। তারা কি পাবেন? ডিএ পাবেন না শিক্ষকরা, এমনটাই কিন্তু মনে করছেন তারা। তো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন। বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হবে, এই মর্মে 3টি বিজ্ঞপ্তি জারি করেছে। দুটো অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তি, একটা হচ্ছে মেমোরেন্ডাম। তো অর্থ দপ্তর এইগুলো কিন্তু জারি করেছে। গত 13 তারিখের ডেটে, অর্থাৎ 13ই মার্চের ডেট রয়েছে সেখানে, কিন্তু আপনারা জানেন জারি হয়েছে সেটা 15 তারিখ। সুতরাং ওইটাকে কিন্তু 13 তারিখে পাবলিশ করেও সেটাকে রেখে দেওয়া হয়েছিল, জনসমক্ষে আনা হয়নি। তবে যখনই আসলো, তবে সেই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু ফুঁসছেন সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি, এই বিজ্ঞপ্তি আসলে সরকারের আরও একটি চক্রান্ত। তো যেমনটা কিন্তু অনেকেই আপনারা কমেন্ট করেও জানিয়েছেন যে এই বিজ্ঞপ্তি আসলে সরকারের একটি চক্রান্ত। তো রাজ্য সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হবে, এই মর্মে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো হয়েছে। তো এই যে চক্রান্ত রাজ্য সরকার করছে, এমনটা মনে করছেন সরকারি কর্মীদের একাংশ। তারপরেই কিন্তু তারা কি বলছে না, এই বিজ্ঞপ্তির ছত্রে ছত্রে তার প্রমাণ আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তি জারি করেনি। সরকারের বিরুদ্ধে ফের আদালতে তো যাবেই, এবং আন্দোলনেরও হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে উল্লেখ, প্রথম পর্যায়ে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের যে বকেয়া ডিএ সেটা মেটানো হবে। প্রথম কিস্তি চলতি মাস অর্থাৎ মার্চ 2026 এই মাসেই কিন্তু দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026 অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বর মাসেই কিন্তু দেওয়া হবে। এই বকেয়া গণনা করা হবে এআইসিপিআই অনুযায়ী। গ্রুপ এ, বি এবং সি এই কর্মীরা তাদের ডিএ পাবেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। সেই টাকা তারা 24 মাস অর্থাৎ 2 বছর তুলতে পারবেন না। আবার শিক্ষকদের ক্ষেত্রে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভার স্থানীয় স্বশাসিত সংস্থার মতো অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, কর্মচারী এবং পেনশনভোগীদের 2008-এর এপ্রিল থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতার পরিমাণ কত তা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট বিভাগ এই হিসাব জানাবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই বিষয়গুলো নিয়েই সিঁদুরে মেঘ দেখছেন সরকারি কর্মী ও শিক্ষকরা। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোটের আগে ফের কিন্তু তারা রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ডিএর অন্যতম মামলাকারী সংগঠন যারা কর্মচারী পরিষদ, তারাও কিন্তু সরকারের সমালোচনা করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ তিনি বলেছেন, এই সরকার মাথা নত করেছে, সেটা দেখে আমরা খুশি। তবে তাদের পায়ের তলার মাটি যে আরও নরম করে দেব সেটা বলে রাখছি। সরকার সুপ্রিম কোর্টের ডিএর রায়ের বিরোধিতা করে আবেদন করে রেখেছে, আবার বিজ্ঞপ্তিও প্রকাশ করছে। এটা পরস্পর বিরোধী। সরকারকে 1 সপ্তাহ সময় বেঁধে দিলাম, তার মধ্যে সরকারকে শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার করতে হবে ও গ্র্যান্ড অ্যাড নিয়ে যে নির্দেশ আছে, অর্থাৎ এই যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পৌরসভা, পঞ্চায়েত এইসব নিয়ে যে নির্দেশ আছে সেই বিষয়ে পরিষ্কার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ভাস্কর ঘোষের তারপরই তিনি হুঁশিয়ারি দেন, যদি সরকার 7 দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না করে তাহলে এবার পেনশনার ও সরকারি কর্মী মিলিয়ে 10 লক্ষ মানুষকে রাস্তায় নামাবো। বাড়ি বাড়ি গিয়ে সরকারের কর্মকাণ্ড প্রচার করা হবে। সরকারকে পাল্টানোর আবেদন করব। সেগুলোর মুখোমুখি হতে না চাইলে রাজ্য সরকারকে এখন থেকে আমাদের নিয়ে ভাবতে হবে। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এই সরকার রাজ্যের কর্মচারীদের সঙ্গে শ্রেণী শত্রুর মতো আচরণ করছে। সুপ্রিম কোর্ট 12 বছরের ডিএর 25% এখনই দিতে বলেছিল, কিন্তু সরকার তা করেনি। তারা 12 বছরের মধ্যে 8 বছর
কেটে রেখে শুধু 4 বছরের টাকা দেবে বলছে, তাও আবার একটা ইনস্টলমেন্টে দেবে না, দুটো ইনস্টলমেন্টে দেবে, অর্থাৎ 5 মাস পরে দিচ্ছে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য ছাড়া কিছু নয়। এই সরকার দীর্ঘদিন ধরে সমস্ত ভাতা বাড়ালেও রাজ্যের শিরদাঁড়া কর্মীদের সঙ্গে, অর্থাৎ যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কথাই বলা হচ্ছে, তাদের সঙ্গে উল্টো আচরণ করছে বলেই কিন্তু অভিযোগ করেছেন তিনি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী দিনে কি হয় সেদিকে তো আমরা কড়া নজর রেখেছি, আপনারাও নজর রাখুন যে ফাইনালি ডিএর টাকা অ্যাকাউন্টে এসে পৌঁছায় কবে, সেদিকে আমরা নজর রাখছি। আর আদৌ পৌঁছায় নাকি পুরোটাই এই কর্মচারী সংগঠনদের কথা মতো পুরোটাই ভাওতাবাজি, সেদিকেও আমরা নজর রাখছি। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।